নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলার রায়ে ১৬ ডিসেম্বর ২৬ জনের ফাঁসি দিয়েছে আদালত। এতে আলোচিত আসামি নূর হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। নূর হোসেনের কথিত বান্ধবী জান্নাতুল ফেরদৌস নীলা বলেছেন, নূর হোসেন আমার অনেক ক্ষতি করেছেন। অনেক সময় সে আমাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। আমিও তাকে ছাড়িনি। বাধ্য হয়ে আমি তাকে অনেক অপমান করেছি। নীলা বলেন, 7 মার্ডারের সঙ্গে যারাই যুক্ত ছিল তাদের সবারই যেন সর্বোচ্চ সাজা হয় তা কামনা করছি। কারণ 7 মার্ডারে শুধু 7টি জীবনই নষ্ট হয়নি, নষ্ট হয়েছে 7টি পরিবার। প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতাদের সঙ্গে নিজের পরিচয় থাকার কথা উল্লেখ করে তিনি জানান, 2015 সালের 28 এপ্রিল তাকে অপহরণ করতে চেয়েছিল কিছু দুর্বৃত্ত। তাদের প্রশাসনের লোক বলেই চিনতে পেরেছেন। রাজনৈতিক নেতাদের বিষয়টি অবহিত করেছিলেন নীলা। নীলার অভিযোগ, গেল বছরের 22 ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নূর হোসেন তাকে অংশগ্রহণ করতে দেয়নি। এ নিয়ে অনেক পত্রিকা অনেক কল্পকাহিনী লিখেছে বলেও অভিযোগ তার। নীলা জানান, পৈতৃক সূত্রে 40 কোটি টাকা মূল্যের একটি জমি রয়েছে তাদের। ওই জমি নিয়ে এক ব্যক্তি সমস্যা করছেন। স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা ওই ব্যক্তিকে অর্থের বিনিময়ে সহযোগিতা করছেন। জমিটা বিক্রি করতে পারলে বিদেশে পাড়ি জমানোর চিন্তাভাবনা করছেন তিনি। উল্লেখ্য, নীলা নূর হোসেনের সহযোগিতায় 2011 সালের 30 অক্টোবর নাসিকের 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন। এরপর থেকেই 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে আলোচনায় আসেন তিনি। 7 খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2014 সালের 18 মে নীলাকে আটক করে পুলিশ। তবে পরদিনই তাকে ছেড়ে দেয়। 2013 সালের 26 অক্টোবর সিদ্দিরগঞ্জের জালকুড়ি থেকে জুয়েল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় এক আসামি 164 ধারায় আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার সঙ্গে নীলার জড়িত থাকার কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে 2014 সালের 26 মে পুলিশের হাতে গ্রেফতার হন নীলা। প্রায় 2.5 মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি।